দেশে অর্ধেকেরও বেশি পথশিশুর জন্ম সনদ নেই, এমনকি তারা জানে না তাদের বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র আছে কিনা। ফলে মৌলিক সব অধিকার থেকে বঞ্চিত হয়ে এই শিশুরা জড়িয়ে পড়ছে নানা অপরাধে। ইট পাথরের ব্যস্ত এই নগরীতে ভোর থেকেই কারো কারো শুরু হয় বেঁচে থাকার লড়াই। এদের মধ্যে শিশু আছে, প্রচলিত শব্দে এরা পথশিশু, যাদের নির্দিষ্ট ঠিকানা নেই কোনো আপনজন। সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প চাইল্ড সেন্সিটিভ চাইল্ড প্রোটেকশন ইন বাংলাদেশ এর তথ্য বলছে, দেশে বর্তমানে পথশিশুর সংখ্যা প্রায় 34 লাখ, যার মধ্যে 58.2%-এরই কোনো জন্ম সনদ নেই। স্কুলে গেছিলাম, ফিরে দিছে কাটে লেগা। স্কুলে ভর্তি হইতে পারতাছি না আমার জন্ম নিবন্ধন না থাকার কারণে। জন্ম কাগজ না থাকার লাগে স্কুলে ভর্তি হইতেছে না। এই যে সরকারি থেকে সমস্যা হইতেছে, পারতাছি না। জন্ম নিবন্ধন না থাকার কারণে এই সকল শিশুরা রাষ্ট্রীয় অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ এবং আধুনিকায়ন করার জন্য। পথশিশুদের সুযোগ সুবিধা বা নাগরিক অধিকার নিশ্চিতের প্রধান বাধা অভিভাবক না থাকা। তবে কোনো সংস্থা যদি অভিভাবকের দায়িত্ব নিয়ে জন্ম নিবন্ধন করে, তাহলে সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের নিবন্ধনের আওতায় আনতে সুবিধা হবে। এনজিওদের মাধ্যমে বা কোনো অর্গানাইজেশনের মাধ্যমে না আসে, তাহলে এটা করাটা একটু ডিফিকাল্ট, কারণ এরা স্ক্যাটার থাকে এবং এদের জন্য গিয়ে ওই জায়গায় গিয়ে ওরা যেখানে থাকে সেই জায়গায় গিয়ে এই সার্ভিসটা দেওয়া সম্ভব না। আমরা যেমন যখন ভ্যাকসিনেশন করি, ভিটামিন এ ক্যাপসুল ভ্যাকসিনেশন অথবা অন্য ভ্যাকসিনেশন করি, আমরা বিভিন্ন মোবাইল মোবাইল টিমের মাধ্যমে ওদেরকে রিচ করি, কিন্তু জন্ম নিবন্ধনকরণটা আসলে সেই সার্ভিসটা ওইভাবে গিয়ে করা যায় না। জন্ম নিবন্ধন না থাকায় এই শিশুরা বড় হয়ে চাকরি, ব্যাংকিং সুবিধা বা রাষ্ট্রীয় সেবা পাবে না, ফলে তারা ঢুকে পড়তে পারে অপরাধ জগতে। এছাড়া অনেকে এই বয়সেই জড়িয়ে পড়ছে নানা অপকর্মে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।